বারুইপুর কাণ্ড সহ একাধিক ইস্যুতে আজ বুধবার পথে নামছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মিছিলের অনুমতি চেয়ে মঙ্গলবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই আবেদনে অনুমোদন দিয়েছে উচ্চ আদালত। তবে একাধিক শর্ত বেঁধে দেওয়া হয়েছে। জানানো হয়েছে 2 ঘন্টার মধ্যে শেষ করতে হবে কর্মসূচি। মিছিলের জন্য আম জনতাকে সমস্যায় ফেলা যাবে না। আদালতের সাফ কথা, 1000-এর বেশি মানুষ যেন সামিল না হয় মিছিলে। বারুইপুর কাণ্ডের পর গত কয়েকদিন ধরে উত্তাল রাজ্য, যদিও তৎপরতার সঙ্গে ঘটনার তদন্তে নেমেছে প্রশাসন। অল্প সময়ের মধ্যেই মূল অভিযুক্ত সহ 3 জনকে গ্রেফতার করা হয়েছে, আটক করা হয়েছে আরও 3 জনকে। ঘটনার কয়েক ঘন্টার মধ্যেই গঠন করা হয়েছে সিট। আমাদের সঙ্গে ইতিমধ্যে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ হালদার। বিশ্বজিৎ, বারুইপুর ধর্ষণ কাণ্ড সহ আরো একাধিক ইস্যুতে মুখ্যমন্ত্রী, একেবারে বলা যায় প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি কিন্তু পথে নামছেন আজ, এবং কলকাতা হাইকোর্ট কিন্তু অনুমতি দিয়েছে তার এই মিছিলের জন্য। এই নিয়ে কি তথ্য রয়েছে তোমার কাছে? মুখ্যমন্ত্রী প্রাক্তন হওয়ার পর, মানে মমতা বন্দ্যোপাধ্যায় প্রাক্তন মুখ্যমন্ত্রী হওয়ার পর এই বুধবার আজকে তিনি পথে নামবেন। এই নিয়ে উনি 3 বার মোট পথে নামলেন। আজকে বুধবার যে তিনি যে পথে নামছেন, তৃণমূল সূত্রে যেটা জানা যাচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায়কে কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে ইতিমধ্যে অনুমতি দেওয়া হয়েছে। তিনি বালিগঞ্জ যে ফাঁড়ি রয়েছে, সেই বালিগঞ্জ ফাঁড়ি থেকে হাজরা পর্যন্ত তিনি এই মিছিলের অনুমতি দিয়েছে কলকাতা হাইকোর্ট। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কলকাতা হাইকোর্টের অভিযোগ করা হয়েছিল যে পুলিশ এই যে মিছিলের, বারুইপুর যে কাণ্ড ঘটেছে, ধর্ষণ কাণ্ড, গণধর্ষণ যে কাণ্ড, সেই কাণ্ডের প্রতিবাদে তৃণমূল কংগ্রেস প্রতিবাদ সভা মিছিল করতে চায়, সেই মিছিলে অনুমতি দেওয়া হচ্ছে না পুলিশের পক্ষ থেকে। এই অভিযোগে কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হয়েছিলেন তৃণমূলের সাংসদ বা আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এবং আজকের যেটা জানা যাচ্ছে যে কলকাতা হাইকোর্ট শর্ত সাপেক্ষ জামিন, মানে শর্ত সাপেক্ষ মিছিলের অনুমতি দিয়েছে। শর্ত দিয়েছে যে বালিগঞ্জ ফাঁড়ি থেকে হাজরা পর্যন্ত মিছিল করতে পারবেন, এবং সেই সঙ্গে তিনি যখন মিছিল করবেন একদিকে রাস্তা ফাঁকা রাখতে হবে, এবং মিছিলের উপস্থিতি কিন্তু 1000 জনের বেশি করা যাবে না। এবং সেই সঙ্গে একটা নির্দিষ্ট টাইম বেঁধে দেওয়া হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়কে বা তৃণমূল কংগ্রেসের এই মিছিলটাকে 2:30টা থেকে 4:30 পর্যন্ত মিছিলের অনুমতি দিয়েছে কলকাতা হাইকোর্ট। তবে তুমি জানো যে হকার উচ্ছেদ যখন হয়েছিল তার প্রতিবাদে মমতা বন্দ্যোপাধ্যায়, রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি মিছিল করেছিলেন, পথে নেমেছিলেন। এই প্রথম, মানে প্রাক্তন হওয়ার পর তিনি প্রথম রাস্তায় নেমেছিলেন, প্রতিবাদে সরব হয়েছিলেন হকার উচ্ছেদের বিরুদ্ধে। তারপরে আমরা দেখেছিলেন যে সোমবার দিন বারুইপুরের যে ঘটনা, যে গণধর্ষণের ঘটনা, কার্যত বঙ্গ রাজনীতি তোলপাড় হয়ে গিয়েছে। নতুন একটা সরকার আসার পরে এই যে নরকীয় ঘটনা স্বাভাবিকভাবে নতুন সরকারকে অস্বস্তিতে ফেলেছে। তবে ইতিমধ্যেই রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি পুলিশকে কড়া নির্দেশ দিয়েছেন। ইতিমধ্যেই কিন্তু বেশ কয়েকজন গ্রেপ্তার এবং একজনকে এনকাউন্টার পর্যন্ত পুলিশ করেছে বলে যেটা জানা যাচ্ছে। তবে এই পরিস্থিতিতে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এই পথে নামা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এবং এর আগে সোমবার দিনকে আমরা দেখেছিলাম যে মমতা বন্দ্যোপাধ্যায় মোমবাতি হাতে নিয়ে নিজের বাড়ির সামনে তিনি মিছিল করেছিলেন, এবং সেখানে যদিও পুলিশে তাকে আটকায় বলে অভিযোগ উঠেছিল। এবং আজকের বুধবার সেই বারুইপুরের যে গণধর্ষণ, সেই সঙ্গে একাধিক ইস্যুতে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তিনি পথে নামছেন আজকে 2:30 থেকে 4:30 পর্যন্ত। তবে তৃণমূলের একটা সূত্র বলছে যে কার্যত বারুইপুরের যে ঘটনা, সেই ঘটনার নিন্দা জানিয়েই মমতা বন্দ্যোপাধ্যায় পথে নামছে। একদমই, অনেক ধন্যবাদ তোমাকে বিশ্বজিৎ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ হালদার। তিনি কিন্তু বিস্তারিতভাবে জানালেন আজ দুপুর 2:30 থেকে 4:30 পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় বারুইপুর কাণ্ডের প্রতিবাদে মিছিলে বেরোবেন, এবং কলকাতা হাইকোর্ট কিন্তু অনুমতি দিয়েছে। তবে একাধিক শর্তও দিয়েছে কলকাতা হাইকোর্ট। কলকাতা হাইকোর্ট জানিয়েছে যে 2 ঘন্টা অর্থাৎ 2:30 থেকে 4:30 মধ্যেই এই মিছিল শেষ করতে হবে, এবং এই মিছিলে কিন্তু 1000 জনের বেশি অংশগ্রহণ করতে পারবে না, এমনটাই জানিয়ে দিয়েছে কলকাতা হাইকোর্ট।
এর আগের সপ্তাহ রিজেক্ট করেছে, সেটা মাননীয় বিচারপতি সৌগত ভট্টাচার্য অর্ডার দিচ্ছে এখন। এই বললো যে বেলা 2:30 থেকে 4:30 পর্যন্ত বালিগঞ্জ ফাঁড়ি হাজরা পারমিশন। আগামীকাল যে মিছিলটা আছে 2:30 থেকে 4:30। এর আগে ছিল ওই অ্যাপ্লিকেশনে বালিগঞ্জ ফাঁড়ি থেকে ঘুরে ল্যান্সডাউন মার্কেট, সেটার জায়গায় বালিগঞ্জ ফাঁড়ি থেকে হাজরামোড় পর্যন্ত মিছিলের পারমিশন দিয়েছে। রাজ্য সরকার বলতে চাইছে এখন যে শনি রোববার ছাড়া কোনো মিছিল মিটিং হবে না, কলকাতার বুকে হবে না। তো আমাদের বক্তব্য জজ সাহেব যে বললাম যে সাংবিধানিক অধিকার কি শুধু সোম থেকে শুক্র সাসপেন্ডেড থাকবে না? তাহলে যদি রাজ্য সরকার সে কথা বলতে চায় কোর্টে, তাহলে তাদের একটা পলিসি নিয়ে আসুন যে শনি রোববারের বাইরে কাউকে কোনো কথা বলতে দেবো না,